नमस्कार दर्शक बंधुरा किचेन क्राविंग्सের আবার একটি নতুন অধ্যায়ে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি অসাধারণ লোভনীয় স্বাদের একটা ডিমের কারি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। বাড়িতে যদি মাছ মাংস সবজি না থাকে চট জলদি তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। আশা করছি রেসিপিটি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আমি এর জন্য ওভেন ধরিয়ে আমি একটা বোলের মধ্যে 5টা ডিম আর 3টে আলু আমি বয়েল করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ। লবণটা দিলে ডিমগুলো ভাঙে না আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব গ্রেভির জন্য। এর জন্য আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, 4 ফালা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুনের টুকরো আর আদার টুকরো। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি আগের থেকে কেটে রেখেছিলাম। টমেটোর বীজগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটা ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি ততক্ষণে আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে ডিম আর আলুটাকে ডিমটাকে ছাড়িয়ে নেবো আর আলুগুলোকে আমি একটুখানি ম্যাশ করে নেবো। এটা একটা অন্য ধরনের রেসিপি, তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। আমি ডিমগুলোকে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আলতো হাতে ডিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। এক এক করে আমি সব ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এটাও ছাড়ানো হয়ে গেছে। সব ডিমগুলোকে আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটুখানি ম্যাশ করে নেবো। আর ততক্ষণে ডিমগুলোকে আমি একটুখানি চিড়ে চিড়ে নিচ্ছি যাতে ডিমগুলো না ফেটে যায়। তেলের মধ্যে ডিমগুলো চিড়ে না দিলে ডিমগুলো ফেটে যায়। এবার আমি আলুগুলোকে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাতেও ম্যাশ করে নিতে পারো। এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে এই গ্রেভিটাকে আমি একটুখানি ভালো করে রেডি করে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সরষের তেল। আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ডিমগুলোকে 5টা ডিম আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে হালকা ফ্রাই করে নেব। ডিমগুলো আমি এপিট ওপিট করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম আগের থেকে, সেটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি একটু ফ্রাই করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই গ্রেভিটা, পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্লেন লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়ে আমি ততক্ষণ কষাবো। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা উপর থেকে। এবার দেখো মশলা থেকে হালকা করে তেল ছাড়ছে আর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এবার আমি 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা কষানোর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেই আলুর যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে দারুণ একটা টেস্ট আসে ডিমের কারিটায়। আর এটার জন্য খুব একটা মশলাপাতিও ইউজ করতে হয় না, অল্প মশলাতে অনেকটা গ্রেভি রেডি হয়ে যায়। এবার আমি ডিমগুলোকে দিয়ে আরও 5 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আরেকটু সামান্য পরিমাণ একটু গরম জল অ্যাড করে দিলাম। এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। আর একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো আমার ডিমের কারি একদম রেডি, দারুণ একটা ফ্লেভার ছেড়েছে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা। তারপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটুখানি ধনেপাতা। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে আমি ঢাকনা খুলে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম রুটি পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারোনি তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য।
তো আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।